ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে সরকারকে ১ ঘণ্টাও ক্ষমতায় থাকতে দেব না। রাজধানীর নয়াবাজার মোড়ে বিএনপির আয়োজিত মশাল মিছিল থেকে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা দক্ষিণের সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আগামী নির্বাচনের সময়সীমা যদি ফেব্রুয়ারির পরে পেছানো হয় তাহলে এই সরকারকে ১ ঘণ্টাও ক্ষমতায় রাখা হবে না। রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত এই মশাল মিছিলে ইশরাক বলেন, আমাদের নেতা প্রথমে ডিসেম্বরের কথা বলেছিলেন, পরে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে ফেব্রুয়ারিতে রাজি হয়েছেন। তিনিও রাজি, আমরাও রাজি, কিন্তু এর পরে নির্বাচন পেছানোর চেষ্টা হলে এই সরকারকে ১ ঘণ্টাও ক্ষমতায় থাকতে দেব না। পিআর পদ্ধতির নামে চক্রান্ত। ইশরাক আরও অভিযোগ করেন, বাংলাদেশে এমন কোনো নির্বাচনী আসন নেই যেখানে এনসিপির কেউ জয়লাভ করতে পারবে। তাই এখন তারা পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছানোর গভীর চক্রান্তে মেতেছে। তিনি বলেন, সরকার ও এনসিপি গণবিচ্ছিন্ন বলেই নতুন ফর্মুলা নিয়ে মাঠে নামছে, তবে জনগণ এসব ষড়যন্ত্র বরদাস্ত করবে না। ইশরাকের মতে, এই অবৈধ সরকারকে বিদায় জানাতে দেশপ্রেমিক জনগণ প্রস্তুত। এছাড়া গত ১০ জুলাই বিএনপির সদস্য নবায়ন কর্মসূচিতে এনসিপিকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেন ইশরাক হোসেন। ডেমরা থানার সারুলিয়া এলাকায় এক রেস্টুরেন্টে আয়োজিত কর্মসূচিতে তিনি বলেন, এনসিপি ভাবে কোটি কোটি মানুষ তাদের সঙ্গে চলে গেছে। কেউ কেউ বলছে বিএনপি যা ১৭ বছরে পারেনি তারা নাকি ৮ মিনিটে করে ফেলেছে। আমি তাদের বলি, সামনে আসুন, ৫ মিনিট টিকতে পারবেন কিনা দেখা যাবে। তিনি স্পষ্ট করেন, রাজনীতি ফেসবুক আর বিজ্ঞাপনের বিষয় নয়, এটা রাজপথের লড়াই, জনগণের আস্থা অর্জনের বিষয়। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে উত্তেজনা বেড়েই চলেছে। সরকারের বিরুদ্ধে নতুন করে হুঁশিয়ারি দিয়ে বিএনপি নেতাদের বক্তব্যে স্পষ্ট, তারা এবার আর কোনো সময়ক্ষেপণ মেনে নেবে না। অন্যদিকে নির্বাচন কমিশন ও সরকারি মহলে পিআর পদ্ধতির আলোচনা রাজনৈতিক অঙ্গনে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে।